আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আজকের ভিডিওটি একটি বিশেষ ও সংবেদনশীল প্রশ্নের উত্তর নিয়ে। একজন বোন কমেন্টে জানিয়েছেন তিনি স্বপ্নে দেখেছেন তিনি জান্নাতে প্রবেশ করছেন। এই স্বপ্নের শরঈ ব্যাখ্যা কি? সহিহ হাদিস ও নির্ভরযোগ্য স্বপ্ন ব্যাখ্যা গ্রন্থের আলোকে আজ আমরা এটি জানব। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ দিনই উপকার লাভ করবেন। ইসলামের স্বপ্ন তিন প্রকার: এক, রহমানি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে; দুই, নফসানি অর্থাৎ মনের চিন্তা, আপনি দিনে যেই চিন্তাগুলো করেন সেগুলো থেকে; এবং তিন হলো শয়তানি অর্থাৎ শয়তান আপনাকে স্বপ্ন দেখায়। রহমানি স্বপ্ন মুমিনের জন্য সুসংবাদ বহন করে। সহিহ বুখারী ও মুসলিমে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। তবে কোনো স্বপ্ন দেখেই তো নিশ্চিত ভবিষ্যৎ বা ব্যক্তিগত মর্যাদার প্রমাণ হিসাবে ধরে নেওয়া ঠিক নয়। চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আব্দুল গনি আন নাবুলসি রহমাতুল্লাহি আলাইহির তাবিরুর রুয়া এবং আত-তাবিরুল ইলমি গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ আছে, স্বপ্নে জান্নাত দেখা বা সেখানে প্রবেশ করা মুমিনের জন্য অত্যন্ত শুভ ও প্রশংসনীয় লক্ষণ। এটি সাধারণত তিনটি বিষয়ের ইঙ্গিত বহন করে। প্রথমত, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এবং আমল কবুল হওয়ার আশাবাদ। দ্বিতীয়ত, গুনাহ থেকে ফিরে আসা বা তওবার গ্রহণযোগ্যতা। আর তৃতীয়ত, আখিরাতে জান্নাত লাভের সুসংবাদ। তবে শর্ত হলো, স্বপ্নদর্শী যদি নিয়মিত ফরজ আমল আদায়কারী, হালাল রুজি উপার্জনকারী এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টাকারী হন, তবে এই স্বপ্নের শুভতা আরও প্রকট। আর যদি কেউ গুনাহে লিপ্ত থাকেন বা তওবা না করেন, তবে এটি সতর্ক বার্তাও হতে পারে যে জান্নাত লাভের জন্য এখনই সংশোধন ও ইস্তেগফার করার সময়। হাদিসে স্পষ্ট নির্দেশনা হলো, ভালো স্বপ্ন শুধু জ্ঞানী বা শুভাকাঙ্ক্ষী কাউকে বলা যায়। সবার সামনে প্রচার করা বা গর্ব করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ভালো স্বপ্ন দেখবে সে যেন শুধু প্রিয়জন বা জ্ঞানীকে বলে। আর খারাপ স্বপ্ন দেখলে বাম পাশে 3 বার হালকা থুতু ফেলবেন, এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং ডান পাশে ফিরে আপনি ঘুমাবেন। তাই এই স্বপ্ন নিয়ে অহংকার, গর্ব বা অন্যের প্রতি ঘৃণা থেকে সম্পূর্ণ দূরে থাকুন, বরং এটি আল্লাহর রহমতের ইশারা ধরে শুকরিয়া আদায় করুন। এই স্বপ্নকে আল্লাহর হিদায়াত এবং উৎসাহ হিসাবে নিন। নিয়মিত এ দোয়া পড়ুন, ইয়া রব্বুল আলামিন, যদি এই স্বপ্ন তোমার পক্ষ থেকে সুসংবাদ হয়, তবে আমাকে ও আমার পরিবারকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করো, আমার আমল কবুল করো, গোপন প্রকাশ্য গুনাহগুলো মাফ করে দাও এবং মৃত্যুর আগে খালিস তওবা নসিব করো, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি নামাজের প্রতি সতর্কতা, কুরআন তেলাওয়াত, ইস্তেগফার এবং সৎ চরিত্র গড়ে তোলা চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, স্বপ্ন আমলের বিকল্প নয়, বরং তা আমলের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ায় তার সন্তুষ্টির পথে স্থির থাকার তৌফিক দান করুন এবং আখিরাতে জান্নাতের সুসংবাদ দান করুন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো শরঈ প্রশ্ন বা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে কমেন্টে জানান। ইনশাআল্লাহ সহিহ দলিল ও নির্ভরযোগ্য গ্রন্থের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহু খাইরান ফি আমানিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।